রিলেশনের সামনের মানুষটার কাছে তোমার ভ্যালু ডাউন হয়ে গিয়েছে, সামনের মানুষটা আর তোমাকে ভ্যালুই দিচ্ছে না, তোমাকে গুরুত্বই দিচ্ছে না। তো আজকের ভিডিওতে যেগুলো টিপস দেবো এইগুলো কাজ করে খুব সহজেই সামনের মানুষটার কাছে তোমার ভ্যালু বাড়িয়ে নিতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, কখনও সামনের মানুষটার আয়ত্তে পুরোপুরিভাবে চলে যেও না। একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ সেই জিনিসটার পিছনে কখনো দৌড়ায় না যে জিনিসটা তার আয়ত্তে থাকে। মানুষ সেই জিনিসটার পিছনেই দৌড়ায় যে জিনিসটা তার আয়ত্তে থাকে না। যখন তুমি তার আয়ত্তে চলে যাবে তখন সে তোমাকে গুরুত্ব দেওয়া, তোমাকে ভ্যালু দেওয়া বন্ধ করে দেবে। কিছু কথা আছে, কিছু কাজ আছে যেগুলো কথা তুমি তাকে বারবার বললে তার সামনে তোমার ভ্যালু ডাউন হয়। যেমন ধরে নাও, তুমি তাকে বারবার বলছো যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো, তোমাকেই সারা জীবন ভালোবেসে যাব, তোমাকেই বিয়ে করব, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, তোমাকে যদি আমি না পাই আমি মারা যাব। এরকম ধরনের কথা যখন তুমি বারবার তোমার প্রিয় মানুষটাকে বলবে, এখানে তোমার ভ্যালু ডাউন হয়ে যায়। কারণ সে তোমাকে পুরোপুরিভাবে গ্যারান্টেড নিয়ে নেয়। সে এটা ভেবে নেয় যে এ আমাকে ছেড়ে কোথাও যাবে না, আর এটার জন্য তার সামনে তোমার ভ্যালু ডাউন হয়ে যায়। সে তোমাকে ভ্যালু দেওয়া, তোমাকে গুরুত্ব দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। এগুলো জিনিস তুমি জানো, নিজে তোমার নিজের মনের মধ্যেই রাখো যে তুমি তাকে অনেক ভালোবাসো, তুমি তাকেই বিয়ে করবে, তুমি তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তার কাছে এগুলো জিনিস প্রকাশ করার তোমাকে দরকার নেই, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট, তোমার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। যেরকম আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, অমিত বাডানা আর সন্দীপ মাহেশ্বরী। তো ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখছে তারা অবশ্যই বুঝতে পারবে। আমি যদি এখন তোমাদেরকে এটা প্রশ্ন করি যে আর দুজনের মধ্যে তোমার কাছে কার ভ্যালু বেশি, তো অবশ্যই তুমি এখানে বলবে যে সন্দীপ মাহেশ্বরী। কারণ এখানে সন্দীপ মাহেশ্বরী স্যারের চিন্তাভাবনায় আলাদা। অমিত বাডানার ফ্যান ফলোয়ার সন্দীপ মাহেশ্বরীর থেকে বেশি, তারপরেও তুমি এখানে সন্দীপ মাহেশ্বরী স্যারের নাম নিবে, কারণ তিনার চিন্তাভাবনায় আলাদা। একই রকমভাবে যখন তুমি তোমার নিজের মধ্যে চিন্তাভাবনার পরিবর্তন নিয়ে আসবে, যখন নিজের চিন্তাভাবনা পাল্টাবে, তোমার আশেপাশের লোকজনও তোমাকে ভ্যালুয়েবল পার্সন বলে মনে করবে, তারাও তোমাকে ভ্যালু দেবে, তোমাকে গুরুত্ব দেবে। তো যখন তোমার আশেপাশের লোকজন তোমাকে ভ্যালু দেবে, তাদের সামনে যখন তোমার ভ্যালু বাড়বে, তখন অটোমেটিক তোমার প্রিয় মানুষের কাছেও তোমার ভ্যালু বাড়বে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, কখনো ইজিভাবে সামনের মানুষটাকে সব কিছু প্রোভাইড করে দিও না। আমি এটা বলছি না যে তার ইচ্ছা পূরণ করো না, তার প্রয়োজন পূরণ করো না, তার ইচ্ছা পূরণ করো, কিন্তু ইজিভাবে সাথে সাথেই সব কিছু পূরণ করে দিও না। হ্যাঁ, এরকম কিছু জিনিস আছে যেটা সাথে সাথে পূরণ করাও দরকার। তো সিচুয়েশান অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, সিচুয়েশান অনুযায়ী তার ইচ্ছা পূরণ করতে হবে। এরকম ধরে নাও একজন ধনী ব্যক্তি, একজন গরিব ব্যক্তি। তো ধনী ব্যক্তি সারাদিনে 50 রকমের খাবার খেতে পাচ্ছে, তাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কোনো কিছুই করতে হচ্ছে না। আর গরিব ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তারপরে সে দুমুঠো খেতে পাচ্ছে। তো এখানে যদি আমি তোমাকে এটা প্রশ্ন করি যে এখানে কার কাছে খাবারের মূল্য বেশি, তো এখানে অবশ্যই বলবে যে গরিব ব্যক্তির কাছে খাবারের মূল্য বেশি। কারণ সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, তারপরে সে খেতে পাচ্ছে। একই রকমভাবে যতক্ষণ না পর্যন্ত সামনের মানুষটাও সম্পর্কের মধ্যে কোনো এফোর্ট লাগাবে, সামনের মানুষটাও যতক্ষণ না পর্যন্ত তোমার জন্য কোনো কিছু করবে, ততক্ষণ পর্যন্ত তার সম্পর্কে কোনো ভ্যালুই থাকবে না। ততক্ষণ পর্যন্ত সে তোমাকে কোনো গুরুত্বই দেবে না, তোমাকে কোনো দামই দেবে না, তার কাছে তোমার কোনো দামই থাকবে না। সেই জন্য সম্পর্কের মধ্যে শুধু তুমি একাই এফোর্ট দিও না, সামনের মানুষটাকেও এফোর্ট দেওয়ার সুযোগ দিতে হবে। তোমাকে এটাও দেখতে হবে যে সে তোমার জন্য এফোর্ট লাগাচ্ছে কি না, সে তোমার জন্য কি করছে। যতক্ষণ না পর্যন্ত সে তোমার জন্য কোনো কিছু না করবে, যতক্ষণ না সে সম্পর্কের মধ্যে নিজের থেকে এফোর্ট লাগাবে, ততক্ষণ পর্যন্ত তার সামনে তোমার ভ্যালুই বাড়বে না। 4 নম্বর পয়েন্ট, কখনো সামনের মানুষটাকে আনলিমিটেড সাপ্লাই দিয়ে ফেলো না। এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে মার্কেটে যে জিনিসটা বেশি পরিমাণের অ্যাভেলেবেল থাকবে সেই জিনিসটার দাম সব থেকেই কম হয়, যে জিনিসটা কম পরিমাণের অ্যাভেলেবেল থাকে সেই জিনিসটার দামই বেশি হয়। তো যখন তুমি আনলিমিটেডভাবে সামনের মানুষটাকে সাপ্লাই দিয়ে যাবে, আগে থেকেই সব কিছুই তাকে প্রোভাইড করে দেবে, তখন সেখানে তোমার ভ্যালু থাকবে না, সেখানে তোমার ভ্যালু ডাউন হবে। তো তোমাকে সম্পর্কে সাপ্লাই দেওয়াও কম করতে হবে, সব কিছু একটা লিমিটেড দাও, লিমিটেডভাবে চলো, দেখবে সামনের মানুষটার কাছে তোমার ভ্যালু বাড়বে। 5 নম্বর পয়েন্ট, কখনো সামনের মানুষটার কাছে নিজের কথার খিলাপ করো না। যেটা তাকে কথা দেবে সেটা পূরণ করে দাও। তাকে একরকম কথা দেবে আর তুমি সেই কথাটা রাখবে না, সেই কথাটা পূরণ করবে না, এখানে তোমার ভ্যালু ডাউন হবে, সে তোমাকে মিথ্যাবাদী বলে মনে করবে। যেটা তাকে তুমি কথা দেবে, যেটা তাকে তুমি বলবে সেটা তুমি পূরণ করে দাও। যেরকম ধরে নাও তুমি তাকে কথা দিয়েছো যে কালকে 9টার সময় তুমি তার সঙ্গে দেখা করবে, তো 9টার সময় তো পুরোপুরিভাবে 9টার সময় তুমি তার সঙ্গে দেখা করবে।
করবে। তুমি যদি লেটে গিয়ে তার সঙ্গে দেখা করো, এরকম যদি তুমি বারবার করতে থাকো, তখন সে তোমাকে মিথ্যাবাদী বলে মনে করবে। সে মনে করবে এর তো কথার কোনো দাম নেই, এ পুরোপুরিভাবে মিথ্যাবাদী। আর যখন তুমি তোমার কথা মতো চলবে, তোমার কথা মতো তার সঙ্গে দেখা করবে, তখন সে তোমাকে ভ্যালুয়েবল পার্সন বলে মনে করবে। সে এটা মনে করবে যে না, ও যেটা বলে সেটাই করে। তো এরকম একটা তোমার ইমেজ তোমার পার্টনারের কাছে তোমাকে তৈরি করতে হবে। যখন তুমি নিজের একটা এরকম ইমেজ তৈরি করতে পারবে তোমার প্রিয় মানুষটার কাছে, তখন সে অটোমেটিক তোমাকে ভ্যালু দেবে, তার কাছে তোমার অটোমেটিক ভ্যালুই বাড়বে। ঠিক আছে, তো রিলেশনের মধ্যে এইগুলো কাজ করে দেখো, দেখবে সামনের মানুষটা তোমাকে ভ্যালু দেবে, সামনের মানুষটার কাছে তোমার ভ্যালু অটোমেটিকই বাড়বে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।